একজনে এক একটা সম্মান মনে করে, কি বলে ঠিক না? কেউ মনে করে ভালো কাপড়, কেউ মনে করে ভালো বাড়ি, ভালো গাড়ি, ভালো চাকরি, ভালো ব্যবসা, হ্যাঁ করলে সম্মান পাওয়া যায়, ঠিক না? কিন্তু সম্মান কোরআনে পাকে আল্লাহ কিসের মধ্যে রাখছেন? আল্লাহ বলছেন মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ। যদি কেউ ইজ্জত চাও, সম্মান চাও, শুনে রাখো ইজ্জত আর সম্মানের মালিককে। ইজ্জত আর সম্মান কে দিবে? নবীর আপন চাচা নাম হয়েছে আবু লাহাব। আবু লাহাব অনেক সুন্দর পুরুষ ছিলেন। নবীজি আপন চাচা, নবীজির আব্বার ছোট। নবীজি যেদিন দুনিয়াতে আসছে, আবু লাহাবের দাসী সুয়াইবিয়া নাম, সুয়াইবা, সে বাসায় ছিল না। আবু লাহাব বাসায় ছিল না, দূরে ছিল কোথাও। তো সুয়াইবা দৌড়াইয়া গিয়ে আবু লাহাবকে বলছে, আপনার যে ভাই আব্দুল্লাহ মারা গেছে, সেই ভাইয়ের ঘরে একটা পুত্র সন্তান হয়েছে। এইটুকু কথা মেয়েটা এসে বলছে তাদের দোয়া। তা আবু লাহাব খুশি হয়ে বলছে, যা আমার যে ভাই মারা গেছে, আল্লাহ তাআলা তার ঘরে একটা পুত্র সন্তান দিয়েছেন, তুমি আমাকে সংবাদ দিলা, খুশি খবর, যাও আমি তোমাকে আজাদ করে দিলাম। তুমি তো দাসী ছিলা, তোমাকে আমি মুক্তি করে দিলাম, যাও তুমি এখন আর দাসী। তো এতটুকু আবু লাহাব খুশি হয়েছে রাসূল দুনিয়াতে আসার পরে। এই আবু লাহাব কত সুন্দর পুরুষ ছিলেন, সুন্দর দামি কাপড় পরছে, খুব চাকচিক্য দামি শৌখিন মানুষ ছিলেন। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুই জিনিস নিয়ে আসছেন, ওই দুই জিনিস গ্রহণ না করার কারণে নবীর চাচা নবী হওয়ার কারণে খুশিতে দাসীকে আজাদ করছে। এরপর আল্লাহ পাক বলেন তাব্বাত ইয়াদা আবু লাহাব, আবু লাহাব ধ্বংস, আবু লাহাব ধ্বংস। কে বলছে? আল্লাহ। তো বলে নবীর জন্মতে খুশি হয়েছে যারা মিছিলিয়া জলসা জুলুস করে আর দুপুরবেলা বিরিয়ানি খায়, জোহর নামাজ পড়ে না, ওরা আবু লাহাবের দল কি দল না? জন্মতে খুশি হয়েছে, কিন্তু নবীর জীবন কবুল করতে কি খুশি? আল্লাহ পাক যদি ইজ্জত চাও, সম্মান চাও, তো নবীর ধর্মকারী পালন করলে তাহলেই বলে। সম্মান আর ইজ্জত হলো দুই জিনিসে। নবী কয় জিনিস নিয়ে আসছেন? বলে কয় জিনিস? কয় থাকছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমাদের নবী কয় জিনিস নিয়ে আসছেন? দুই জিনিস। কি সেই দুই জিনিস? আল্লাহ নিজে বলছেন মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ। এই পৃথিবীর মানুষরা যদি ইজ্জত চাও, সম্মান চাও, ইজ্জত আর সম্মান আমি আল্লাহ রাখছি আমার হাতে। বলেন সম্মান কার হাতে? আমি ইজ্জত আর সম্মান দুই জিনিসের মধ্যে রাখছি। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। আমার কাছে ইজ্জত যদি চাও, তো নবীর জন্ম তারিখ পালন করলে ইজ্জত হইব না, সুন্দর কাপড় পরলে ইজ্জত হইব না, বড় পদমর্যাদায় ছিল সম্মান পাইবা না, বড় শৌখিন বাড়ির মধ্যে ছিল সম্মান পাইবা না, বড় দামি গাড়িতে চলত সম্মান পাইবা না, বড় ব্যবসায়ী ছিল সম্মান পাইবা না। সম্মান যদি চাও, আমি আল্লাহ বলছি ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব। এক নাম্বার সম্মান পাওয়ার জন্য শর্ত হলো কালিমা তাইয়্যিব, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানের মালিক হলাম আমি আল্লাহ। আমাকে প্রথম দিল থেকে স্বীকার করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। একদম বাস্তবায়ন কালিমা তাইয়্যিব গ্রহণ করতে হবে। আবু লাহাব
নবীর জন্ম তারিখ পালন করছে, সুন্দর কাপড় করছে, ইজ্জত না আল্লাহ করছেন ধ্বংস? কেন? কালিমা তাইয়্যিব গ্রহণ করে না। আবু জেহেল, আল্লাহ আপনাদের সবারই মক্কা শরীফে যাওয়ার তৌফিক দান। এখানে দেখেন মারওয়া, সাফা মারওয়া পাহাড় আছে না? এই মারওয়া পাহাড় থেকে শুরু করে নবীর ঘর পর্যন্ত বিরাট লম্বা দোতলা একটা বাড়ি আবু জেহেল। কত শৌখিন মানুষ ছিল ওই জমানায়। এত বড় দোতলা বাড়ির মালিক আল্লাহ। আবু জেহেল জান্নাতি না জাহান্নামী? এত বড় বাদশা ছিলেন, এত শৌখিন মানুষ ছিলেন, এরপরে আল্লাহ কয় কামই না, ইজ্জতের মালিক কে? তাকতাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। অনেক সম্পদের মালিক ছিল, তার সম্পদ এবং তার পদমর্যাদা তাকে বাঁচাইতে পারবে না। সম্মান তারে দিলেন, হায় হায় রাখা। এক নাম্বার হচ্ছে কি? রাখা। দুই নাম্বার, পায়ের মধ্যে জুতা নাই, শরীরে কোনো পাতলা জাতের একটা কাপড় নাই, সব হইয়া থাকে। মাসে একবারও গোসল করতে পারে না, চুল সব জব। বেলা কি? বেলা রাদিয়াল্লাহু আল্লাহ কয় গোসলের পানি পায় না, খাবার খাইতে কিছুই পায় না, ভালো কাপড় পায় না, ঘর নাই, সারাদিন বালুর মধ্যেই থাকে, ছাগল চড়া উমাইয়া খালবে, আর রাত্রে বেলাও বালুর মধ্যে শুয়ে থাকে। ওই বেলাল কালিমা তাইয়্যিব গ্রহণ করছে, আমি আল্লাহ হযরত বেলালকে ইজ্জত দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। বুখারী শরীফ আছে, নবীজি বলতেন সাইয়্যিদুনা বেলাল, সাইয়্যিদুনা বলতেন, সাইয়্যিদুনা বেলাল, আমাদের সাইয়্যিদ হলো বেলাল। বলে সুবহানাল্লাহ। বুখারী শরীফে আছে, যেদিন বাইতুল্লাহ শরীফ বিজয় হয়, কাবা যেদিন মুসলমানদের হাতে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে ঢুকছেন, চারদিক থেকে 10,000 সাহাবায়ে কেরাম, কত হাজার? 10,000 সাহাবায়ে কেরাম ঢুকছেন। তো ঢুকেই বাইতুল্লাহ শরীফের বাইরে এবং ভিতরে 360টা মূর্তি আছে। কয়টা? কয়টা মূর্তি? আমাদের কাছে মূর্তি আছে না নাই? আছে। খালি মনে করেন না খালি ওর মন্দিরই আছে, আমাদের ঘরেও আছে। যে দল করে, আওয়ামী লীগ করলে এখন একটা খোদা আছে বঙ্গবন্ধু, যারা বিএনপি করে একটা খোদা আছে জিয়াউর রহমান, বাবাটা ঢাকা, যারা জাতীয় পার্টি করে একটা খোদা আছে হোসেন মোহাম্মদ কি, যারা গাউসে আজমের পাককে ঢাকা ঢাকা, খাজা বাবা, মাইজভান্ডারি বাবা, গোলাম আজম বাবা, কত বাবা আছে না নাই? আছে। ওটা ঘরে ছবি লাগানো আছে না নাই? আছে। আমার দেশে লোকেরা যে দল করতো এই দলের খোদারে কাবাদের মধ্যে নিয়ে কি গোত্রের আলাদা দল ছিল। কথা বুঝলেন কি? আমাদের দেশের যেমন নাকি এই দল আছে না, প্রত্যেকের খোদারে মাথার উপরে রক্ষিয়া রাখি কি রাখে না? এতদিন রাখছে বঙ্গবন্ধুরে, এখন বঙ্গবন্ধুরে সরাই লাগে আবার খোদা ঢুকাইছে কি আমাদের দেশে খোদার কোনো অভাব কি? আমাদের দেশে আছে এরকম। হেরাও কি করছে? 360টা খোদা আল্লাহর ঘরে কি উপরে রাখছে না সবগুলি খতম করছে? সব খতম করিয়া কয় খোদা রাখছে? ইলাইহি ইয়াসাদুল কালিমুত কয় খোদা? লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন এই আসমান ও জমিনের একমাত্র মালিক কে? আল্লাহ। সব মাটির নিচে বালাইয়া এক আল্লাহর কাছে। এই পরিষ্কার করতে করতে 12টা মিনিটে জোহরের সময় এখন জোহরের আযান হবে। এতদিন পর্যন্ত পৃথিবীতে আল্লাহর ঘরে আল্লাহ আওয়াজ হয় না, এই জমিন সৃষ্টি হওয়ার পর থেকে আল্লাহর আওয়াজ হয় না। আজকাল নবীজি পরিষ্কার করছেন, পরিষ্কার করে না এখন নবীজি বলেন বেলালকে কাবা ঘরের ছাদের উপর উঠাও। কথা বলেন
ছাদের উপরে এখন সবাই ঠিক তো নাই উঠে দেবো ছাদের উপরে ওইখান থেকে একদিন ঘোষণা করবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার জমিন আসমানের মালিক কে আল্লাহ এই ঘোষণা করবে আজকে আমাদের ছাদের উপরে বুখারী শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে দেখেন শৌখিন মানুষ আবু লাহাব অনেকটা ধ্বংস প্রেসিডেন্ট বাদশা আবু জেহেল অনেকটা ধ্বংস আজকে রাখালের ইজ্জত দিতে আসেন কে আল্লাহ নবীজি কয় বেলাল উঠাও আমাদের সাথে এই সবাই দশকে বেলালে উঠেবো বেলাল কয় আমার পায়ের খরমটি খুললা দিন খরম দিলেন নি আধুনিক কালের মেশে খরম কালে এখনকার দিনে বাটরা এফএস আরে কথা কই না গরম চলবে ওই জমানায় ছিল গরম সিনেমি নাকের বানানো নিচে ছিল উপরে সামরা দুইটা কি তো রশি আমাদের সব সামরা ছিল না ছিল পাতের রশি দিয়া বানাইয়া গরম করতো মানুষ কথা বুঝলেন কিনা এটা ছিল জোতা তো বেলালের পায়ে হয়েছে গরম মানে ওই কাঠের যেটা জোতা তো বেলাল করে জুতাটি খুলে কাঠুর উঠি নবীজিকে সাবধান এই জুতা সহ আমি তোমাকে জান্নাতের মধ্যে সুবহানাল্লাহ এই গরমটা পাইয়া আছে এই পায়ের গরম সহ আমি তোমাকে জান্নাতের মধ্যে দেখছি অতএব বেলাল দুনিয়ার কাবার চাইতে জান্নাতের দাম কোটি কোটি বেশি মান সুবহানাল্লাহ জান্নাতের মধ্যে যেহেতু তোমাকে গরম সহ দেখছি এই গরম সহ তোমাকে ছাদের উপর উঠতে হবে দেখেন তো বেলাল তো উঠছে বেলালের জুতাটাও আল্লাহ কাবার উপরে কি উঠাইছে ইজ্জতের মালিক কে আল্লাহ ইজ্জত কারে করে কেন বেলালের কাছে দুনিয়ার কিছু ছিল না ছিল ইলাইহি আসআদুল কালিমাত তাইয়্যিব বেলালের কাছে কি ছিল কালিমায়ে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন আনা আউয়ালু মান ইফতাহু বাবুল জান্নাহ আমি বললাম ওই নবী আমার জন্য আল্লাহ জান্নাতে প্রথম দরজা খুলবে সমস্ত জান্নাতের দরজা এখন কি খোলা না বন্ধ নবী বলেন শুধু আমার জন্য প্রথম জান্নাতের দরজা খোলা হবে ইনশাআল্লাহ নবীজি বলেন আমি যখন জান্নাতের দরজা যাব গিয়ে বলবো ইফতাহ আল বাব দরজা খোলো ভিতর থেকে বলবে মান নামটা কে আপনি আমি বলবো আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে দরজা খুলে বলবে আমাকে আদেশ করা হয়েছে মুহাম্মদ না আসা পর্যন্ত যেন জান্নাতের দরজা খোলা